সামাজিক কাজ প্রতি মানুষের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা মানব মুক্তির পর ইসলামী দৃষ্টিতে কোরআন ও হাদিসে অনুসন্ধান করে সংক্ষিপ্ত বলা যায় ইসলাম হচ্ছে আল্লাহর প্রদত্ত জীবন বিধান এবং কোরআনের বিধি নিষিদ্ধ সমূহ এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা প্রতিষ্ঠা করা। এই কথা বলা যায় যে ইসলাম হচ্ছে আল্লাহর অনুসরণে প্রকৃত কল্যাণ। আমি আজকে বক্তব্য যে বিষয়টি বক্তব্য কোরআন হাদিসের আলোকে কয়েকটি পয়েন্টের উপর আলোকপাত করতে চাই। নাম্বার 1, যাকাত। যাকাত ইসলামের 5 স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এই প্রসঙ্গে মহান আল্লাহ বলেন সূরা তাওবা আয়াত নম্বর 6, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ফিস সাবিল ফারিয়াদাতুম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকীম। যাকাত হলো কেবল ফকির মিসকিন জাকাত আদায়ের চিন্তা আকর্ষণ পর্যন্ত দেওয়া এবং দাস মুক্তির জন্য এবং ঋণ রক্ষার জন্য এবং আল্লাহর পথে জিহাদ করার জন্য এবং মুসাফিরদের জন্য আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থের পরমাণু জাকাত ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এই জাকাত রাষ্ট্র সমাজ মানুষের বড় অংশ উপকৃত হয়। জাকাত অপরাধের ঘটনা, জাকাত অপরাধমূলক কাজগুলো প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করে আর অপরাধের ঘটনা সর্বাধিক কম হয়। এক কথা বলা যায় যে ইসলাম এক কথা বলা যায় জাকাত মানব মুক্তির এক মূল্যবান হাতিয়ার। পয়েন্ট নাম্বার 2, আত্মীয় স্বজন অভাবগ্রস্ত প্রতিবেশীদের প্রতি কর্তব্য। আত্মীয় স্বজন অভাবগ্রস্ত